1880 সাল যখন পুরো ভারতবর্ষ ব্রিটিশদের হাত থেকে মুক্তির জন্য তলোয়ার আর বন্দুক শান দিচ্ছিল, তখন বাংলার এক নিভৃত কোণে একটি মেয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন সম্পূর্ণ ভিন্নভাবে। তার অস্ত্র ছিল না কোনো বারুদ, ছিল কালি আর কলম। বিশিষ্ট ভাষা বিজ্ঞানী হুমায়ুন আজাদ তাকে নিয়ে বলেছিলেন, বাঙালি মুসলিম সমাজে যখন চিন্তার কোনো আলো ছিল না, তখন রোকেয়া ছিলেন এক নিঃসঙ্গ আগ্নেয়গিরি। তিনি যা লিখে গেছেন তা কেবল সাহিত্য নয়, তা ছিল একটি স্থবির সমাজকে ভেঙে ফেলার বিস্ফোরক। রোকেয়ার জন্ম এক প্রাচুর্যময় কিন্তু রক্ষণশীল জমিদার পরিবারে। যেখানে মেয়েদের জন্য বাইরের সূর্য দেখা বারণ ছিল, সেখানে পড়াশোনা ছিল অকল্পনীয়। কিন্তু রোকেয়ার ভেতর ছিল এক অদম্য তৃষ্ণা। বড় ভাই ইব্রাহিম সাবেরের কাছে গভীর রাতে মোমবাতি জ্বালিয়ে তিনি শিখতেন বাংলা আর ইংরেজি। আমি যদি ইংরেজি শিখেছি তবে তা চুরি করিয়া শিখিয়াছি। চিন্তা করে দেখুন, যে ভাষার জন্য আমরা আজ গর্ব করি, সেই ভাষা শেখার অপরাধে একসময় ঘরের ভেতরেই শাস্তি পেতে হতো মেয়েদের। কিন্তু এই চুরি করা জ্ঞানই একদিন হয়ে উঠবে শোষণের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ। 1905 সাল যখন নারীবাদ বা ফেমিনিজম শব্দটির সাথে এই উপমহাদেশ পরিচিতই ছিল না, তখন রোকেয়া লিখেছিলেন সুলতানাস ড্রিম বা সুলতানার স্বপ্ন। ইতিহাসবিদ সোনিয়া নিসাত আমিন বলেন, রোকেয়া কেবল একজন শিক্ষানুরাগী ছিলেন না, তিনি ছিলেন ঔপনিবেশিক বাংলার প্রথম নারীবাদী চিন্তাবিদ। সমসাময়িক ইউরোপীয় নারীবাদীদের তুলনায় তার চিন্তা কোনো অংশেই কম ছিল না, বরং অনেক ক্ষেত্রে বেশি বাস্তবমুখী ছিল। রোকেয়া সেই স্বপ্নে দেখেছিলেন এমন এক পৃথিবী যেখানে যুদ্ধের বদলে বিজ্ঞান আর মেধা দিয়ে পৃথিবী শাসিত হচ্ছে। তিনি লিখেছিলেন, শিক্ষা মানে কেবল অক্ষর জ্ঞান নয়, শিক্ষা হলো অন্তরের আলোক প্রাপ্তি, যা মানুষকে তার অধিকার সচেতন করে তোলে। স্বামী সাখাওয়াত হোসেনের মৃত্যুর পর রোকেয়া তার জীবনের আসল যুদ্ধে নামেন। মাত্র 5 জন ছাত্রী নিয়ে শুরু করেন স্কুল। সমাজ তাকে ডাইনি বলেছিল, রাস্তায় তাকে পাথর ছুঁড়ে মারা হয়েছিল, কিন্তু তিনি দমে যাননি। তিনি বুঝতে পেরেছিলেন অর্থনৈতিক মুক্তি ছাড়া নারীর স্বাধীনতা অসম্ভব। তোমাদের কন্যাগুলিকে সুশিক্ষিত করিয়া ছাড়িয়া দাও, নিজেদের অন্ন বস্ত্র নিজেরাই উপার্জন করুক। তিনি সমাজের ভণ্ডামির বিরুদ্ধে ছিলেন আপোষহীন। যখন ধর্মের দোহাই দিয়ে মেয়েদের ঘরে আটকে রাখা হতো, তখন তিনি কলম ধরেছিলেন সাহসের সাথে। যেখানে ধর্মের দোহাই দিয়া আমাদিগকে অন্ধ করিয়া রাখা হয়, সেখানে বুঝিয়া লইতে হইবে যে সেই ধর্ম আসলে পুরুষের তৈরি স্বার্থ রক্ষার কৌশল। গবেষক রওশন জাহান মনে করেন, রোকেয়া শুধু লিঙ্গ সমতা চাননি, তিনি চেয়েছিলেন একটি বিজ্ঞান মনস্ক সমাজ যেখানে নারীরা প্রযুক্তির নেতৃত্ব দেবে। নারী আন্দোলনের নেত্রী মালেকা বেগম বলেন, বেগম রোকেয়া ছিলেন এমন একজন নেত্রী যিনি পর্দার ভেতরে থেকেও বিশ্বকে দেখতে জানতেন। তার সংগ্রাম বন্দুকের চেয়েও শক্তিশালী ছিল, কারণ তিনি মানুষের মগজ ধোলাই নয়, মগজ খোলার চেষ্টা করেছিলেন। তার সেই মগজ খোলার লড়াইয়ের ফলেই আজ আমরা দেখছি আমরা সমাজের অর্ধাঙ্গ। আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কি রূপে? কোনো ব্যক্তি এক পা বাঁধিয়া রাখিলে সে কতদূর অগ্রসর হইতে পারিবে? রোকেয়ার এই অমোঘ সত্য আজ প্রতিষ্ঠিত। 1932 সালের 9 ডিসেম্বর মৃত্যুর ঠিক আগের রাতেও তিনি লিখছিলেন নারীর অধিকার প্রবন্ধটি। তিনি কাজ করতে করতে মরতে চেয়েছিলেন, আর চেয়েছিলেন একটি শিক্ষিত সমাজ। আজ যখন বাংলাদেশের মেয়েরা বিশ্ব জয় করছে, তখন প্রতিটি পদক্ষেপে রোকেয়ার সেই মোমবাতির আলো মিশে আছে। তিনি বন্দুক দিয়ে দেশ স্বাধীন করেননি, কিন্তু তিনি বই দিয়ে কোটি কোটি নারীর মস্তিষ্ককে স্বাধীন করেছিলেন। আর মগজের স্বাধীনতা ছাড়া ভৌগোলিক স্বাধীনতা যে অর্থহীন, সেটা বেগম রোকেয়া আজ থেকে 100 বছর আগেই জানতেন। আপনি কি মনে করেন রোকেয়ার স্বপ্নের সেই পূর্ণ স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এই ধরনের ঐতিহাসিক তথ্যের জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।